আবারও আত্মগোপন করে থাকা বাংলাদেশিকে ধরল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশকারী 10 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল ধানতলা থানার পুলিশ। সূত্রের খবর, রবিবার রাতে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় ফুলগাছি এলাকায় আত্মগোপন করে আছে বেশ কিছু বাংলাদেশি নাগরিক। আর এরপরেই ধানতলার পুলিশ অভিযান চালিয়ে ফুলগাছি এলাকা থেকে 10 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বেশ কয়েক বছর আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে উত্তরপ্রদেশ ও গুজরাট দিয়ে থাকছিল এরা। সোমবার দত্তপুলিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার উদ্দেশ্যে তারা ফুলগাছি এলাকায় এসে আত্মগোপন করে থাকে। সোমবার ধানতলার পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে পাঠালে আনুমানিক বেলা 2:30 নাগাদ বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। নদিয়ার রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট, SNewsBangla.com। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল গাগনাপুর থানার পুলিশ। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় গাগনাপুর পুলিশ গোপন সূত্রে খবর পায় মাঝের গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর এলাকায় এক যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে ও তার কাছে একটি আগ্নেয়াস্ত্র আছে। আর এরপরেই গাগনাপুরের পুলিশ অভিযান চালিয়ে অনন্তপুর মোড় থেকে লোকনাথ মণ্ডল নামের এক যুবককে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল ও 1 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবকের বাড়ি গাগনাপুরের সাজদিয়া এলাকায় অনন্তপুর। ওই যুবকের পিস্তল নিয়ে কী উদ্দেশ্য নিয়ে ঘোরাঘুরি করছিল তা জানতে গাগনাপুর পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে সোমবার রানাঘাট আদালতে পাঠালে আনুমানিক বেলা 2টো নাগাদ বিচারক তাদের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। নদিয়ার গাগনাপুর থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট, SNewsBangla.com।